বাংলাদেশ ধ্বংস করতে একটু সময় লাগবে না। ঘুমাইবেন, ঘুমের ভিতরে দেখবেন সব শেষ। আল্লাহ পারেননি, কিছু লাগবে না, একটা তুফান শুরু হয়ে যাবে। দেখেন না, ওই যে কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার এক যুবক দীর্ঘদিন বিদেশ করে টাকা নিয়ে আসছে, বিয়া করবে, বিয়াও করে ফেলেছে, নতুন বাড়ি করছে, উঠবে, বাচ্চাও আছে, পাশে ঘুমাইছে। সামনে শুক্রবার হুজুরগো দাওয়াত দিয়া দোয়া টোয়া পড়ায় উঠবে, মাত্র 3 দিন বাকি। পাশে এক টিনের ঘরে ঘুমাইছে, বাচ্চা, স্ত্রী আর স্বামী, যুবক। বড় তুফানে একটা ওই যে কি জানি আইছিল, কি আইছিল না মাঝখানে একটা তুফান, আরে নাম কি, এই যে কয়েক মাস আগে আইলো না, হ্যাঁ না মোখানা, এরপরে চিত্রাং, কি কই তো নেই নাম পায়, আল্লাহ জানে। যাই হোক, একটা গাছ এসে পড়লো, 3 জনার বুকের উপরে চাপ লাগলো। 2 দিন পরে বিল্ডিং উঠবে, দ্রুত কাজ চলতেছে, স্ত্রী, বাচ্চা, স্বামী সব শেষ। এলাকার মানুষ এসে কান্নাকাটি করলো। গাছ, এত বড় গাছ, সরাইতেও পারে না। সাংবাদিকরা পর্যন্ত কান্না করলো। এই তো জীবন। ও ভাই, আমরাও রাত দিন কাটাইতেছি, আপনাদের মতো খাইতেছি, ঘুরতেছি, আপনারাও দিন রাত কাটাইতেছেন, খাইতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন। মাঝখান দিয়ে ফায়দা, উপকার, লাভ আপনার না আমার হইতেছে। নামাজও পড়তেছি, রোজাও রাখতেছি, টুপিও পড়তেছি, হালাল ভাবে চলতেছি, অথচ আপনিও মুসলমান, আপনিও আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, সব মানেন, তো আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি দাড়ি রাখেন না, টুপি পরেন না। ফিলিস্তিনের হালাত দেখেন না আপনারা, বাবায় মিষ্টি খাওয়ায় সবাই। বাবায় মিষ্টি খাওয়ায় কেন? কয় আমার সন্তান এই রাস্তায় শহীদ হয়ে জান্নাতে গেছে, আমি আনন্দিত, আমিও রেডি এই পথে জান্নাতে যাব। শহীদি মরণ জান্নাতে যাওয়ার সহজ পথ, কোনো হিসাব নাই। এজন্য সাহাবায়ে কেরামের অধিকাংশ শহীদের মরণ আল্লাহ দিয়ে দিয়েছেন। মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যারা শহীদি মরণ কামনা করে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছার শহীদি মরণ দিবেন। যদিও ঘরের বিছানায়ও মরে, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। আল্লাহ আমাদের হেদায়াত দান করেন। 5 ওয়াক্ত নামাজ লাগবে নি, না লাগলে আমগো একটু দলিল দাও, আমরাও নামাজ না পড়ি। শীতের মধ্যে অজু বানায় নামাজ পড়তে তো কষ্ট কম না। তোমরা নামাজ পড়ো না, দলিল দাও, আমরাও নামাজ বাদ দেই। কারণ আপনিও মুসলমান, আমিও মুসলমান। টুপি মাথায় দিলে মাথা গরম হইলে তো আমারটাও তো হয়, তো টুপি ছাড়া থাকলে দলিল দাও, আমরাও টুপি ফালায় দেই। দাড়ি কামাইলে যদি বরকত হয়, স্বাস্থ্য ভালো হয়, যৌবন বাড়ে, ধনী হওয়া যায়, তাহলে আমরাও দাড়ি ফালাই। কেন এত কষ্ট করে নামাজ পড়তেছি, জামা পড়তেছি, মানুষ গালি দিতেছে টুপির কারণে, কওমি মাদ্রাসায় পড়ার কারণে, কত বাজে কথা শুনতেছি। যদি আপনাদের মতো দাড়ি ছাড়া সুদ খাইয়া জান্নাত পাওয়া যায়, দলিল দেন, আমরাও আপনাদের লাইনে আসি। আর যদি বলেন না হাফিজ ভাই আপনাদের লাইন ঠিক, তাহলে পাও দুটো আগায়া দেন, আপনাদের গালি দিব না, পাও ধরে বলছি, তওবার মাধ্যমে সঠিক পথে আসেন। এক বেলার নামাজও আর ছাড়বেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেন বয়ান করবে না? তা আবার মোনাজাত করবে।